আসলে সরকারের কি চাওয়া সেটা আমরা জানতে পারি মাননীয় প্রধানমন্ত্রী মন্ত্রী মহোদয়দের বলেন, আমার ভূমিমন্ত্রীর একজন মন্ত্রী আছেন, একজন প্রতিমন্ত্রী আছেন, তাদের নেতৃত্বে আমরা কাজ করি। তো যেটা আপনি প্রশ্ন করেছেন যে আসলে ভূমি সেবায় হয়রানি কতটা কমেছে, এটা আসলে একদিনে কমার মতো নয়, এগুলো ধাপে ধাপে কমাতে হবে। এবং সেজন্য আমরা এখন যে ব্যবস্থাটা করতে যাচ্ছি, যে প্রাচীন এবং প্রথাগত যে পদ্ধতি আছে সেটা থেকে বেরিয়ে এসে আমরা অটোমেটিক ভূমি সেবা চালু করতে চাই। এবং সেটা আমরা ভূমি ব্যবস্থাপনার ক্ষেত্রে করেছি, কিন্তু ভূমি জরিপ এবং ল্যান্ড ভ্যালুয়েশন, অধিগ্রহণ, ক্রমে ক্রমে ওগুলোকেও আসলে অটোমেটেড করতে হবে। এবং একসময় সবগুলো যখন একই ছাতার নিচে মানে সফটওয়্যারগুলো আরও উন্নত করে যখন জনগণের সামনে তুলে ধরা যাবে, তখন এই সেবাগুলো একসাথে জনবান্ধব সেবা দিতে পারবে এবং অনেকটা সহজ হবে জনগণের জন্য এই সেবাগুলো নিতে। তো আমার ধারণা, যেহেতু ভূমি সেবাগুলো অটোমেটেড হয়েছে, অবশ্যই আপনার জনগণের হয়রানি এবং ভূমি ক্ষেত্রে যে দুর্নীতি কর্মকর্তাদের, সেটাও কমে যাওয়ার কথা। এবং আপনি হয়তো লক্ষ্য করেছেন, সরকারের প্রথম দিকেই আমাদের ভূমি প্রতিমন্ত্রী যিনি ছিলেন, তিনি সারপ্রাইজ ভিজিট করেছেন এবং তার মাধ্যমে সারা দেশে একটা সারা দিয়ে গেছে। আমরাও সেগুলোকে ফলো আপ করার জন্য একদম তৃণমূল পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে আমরা চিঠি দিয়েছি যে কিভাবে সেবাকে সহজ করা যায় এবং ইউনিয়ন পর্যায়ে কী ধরনের আচরণ করতে হবে জনগণের সাথে। এবং সেটা মনিটর করার জন্য আমরা বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকদের চিঠি দিয়েছি, তারা যেন নিয়মিত মনিটরিংগুলো করে। তো আমার মনে হয় যে এগুলো যদি চলতে থাকে, আস্তে আস্তে আমরা একসময় ভূমি খাত থেকে লক্ষ্যমাত্রায় পৌঁছাবো। অনেক ধন্যবাদ।